টাঙ্গুয়া হাওর বাংলাদেশের উত্তর পূর্ব প্রান্তে সুনামগঞ্জ জেলার তাহিরপুর ও ধর্মপাশা উপজেলায় অবস্থিত। এই হাওরের দৈর্ঘ্য 11 কিলোমিটার, প্রস্থ 7 কিলোমিটার এবং আয়তন ৯৭২৭ হেক্টর। মিষ্টি পানি জলাভূমি এই টাঙ্গুয়ার হাওর জীববৈচিত্র্যের দিক থেকে অত্যন্ত সমৃদ্ধ। এটি মা মাছের একটি উপযোগী প্রজনন ক্ষেত্র। এই হাওরে দেশি ও পরিযায়ী মিলিয়ে বছরে প্রায় ২১৯ প্রজাতির ১,২০,০০০ পাখি দেখা যায়। টাঙ্গুয়ার হাওরে ১৪১ প্রজাতির মাছ রয়েছে, যার মধ্যে বিলুপ্ত প্রায় মাছ প্রজাতির সংখ্যা ৬টি, উদ্ভিদ প্রজাতি ২০০টি এবং প্রাণী প্রজাতির সংখ্যা ১৯টি। টাঙ্গুয়ার হাওর জলাভূমি প্রতিবেশ ব্যবস্থার একটি উজ্জ্বল দৃষ্টান্ত। পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উদ্যোগে টাঙ্গুয়ার হাওরকে নিয়ে পরিচালিত এক গবেষণায় হাওরের সম্পদ হ্রাস পাওয়ার তথ্য প্রকাশ পায় এবং এর অন্যতম কারণ হিসেবে লিজ প্রথাকে চিহ্নিত করা হয়। অপরদিকে ২০০০ সালে টাঙ্গুয়ার হাওর বাংলাদেশের দ্বিতীয় রামসার সাইট এবং পৃথিবীর ১,০৩১তম রামসার সাইটের মর্যাদা প্রাপ্তিতে বিশ্বব্যাপী ব্যাপক পরিচিতি অর্জন করে। এই প্রেক্ষাপটে টাঙ্গুয়ার হাওর লিজ প্রথা বাতিল করা হয়। রামসার নীতিমালার আলোকে আন্তর্জাতিক সংস্থা IUCN এর সহযোগিতায় এবং সুইস উন্নয়ন সংস্থা SBCর অর্থায়নে পরিবেশ ও বন মন্ত্রণালয় টাঙ্গুয়ার হাওর সমাজভিত্তিক টেকসই ব্যবস্থাপনা প্রকল্প নামে একটি প্রকল্প গ্রহণ করে। প্রকল্পের আওতায় ইতোমধ্যেই টাঙ্গুয়ার হাওরে 2টি পাখির অভয়ারণ্য এবং 5টি মাছের অভয়াশ্রম তৈরি করা হয়েছে। সেই সঙ্গে টাঙ্গুয়ার তীরবর্তী ৭৬টি গ্রামে ৪,৮০৬টি পরিবারকে সম্পৃক্ত করে সহ ব্যবস্থাপনা সংগঠন তৈরি করা হয়েছে। এই সমস্ত সহায়ক ব্যবস্থাপনা গ্রহণের ফলে হাওর প্রতিবেশ ব্যবস্থার উল্লেখযোগ্য উন্নতি সাধিত হয়েছে। উল্লেখ্য, ২০০৭ সালে শুরু করা এই সকল প্রকল্পটির মেয়াদ আগামী বছরের জুন মাসে শেষ হতে যাচ্ছে। তবে সহ ব্যবস্থাপনা পদ্ধতিকে অধিকতর টেকসই করার জন্য আরও সময়ের প্রয়োজন। এই লক্ষ্যে উন্নয়ন সহযোগী সংস্থা এবং দেশের সাথে অনানুষ্ঠানিক যোগাযোগ শুরু করা হয়েছে। পাশাপাশি টাঙ্গুয়ার হাওর উন্নয়ন ব্যবস্থাপনা কর্তৃপক্ষ গঠনের জন্য খসড়া আইন ও বিধি প্রণয়নের কাজ হাতে নেওয়া হয়েছে। এই আইন প্রণয়নের মাধ্যমে টাঙ্গুয়ার হাওর ব্যবস্থাপনা কর্তৃপক্ষ গঠিত হলে দেশের জলাভূমি সুরক্ষা এবং টেকসই ব্যবস্থাপনায় বর্তমান সরকারের এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেশে ও বিদেশে সমাদৃত হবে।